লাল পদ্মের বিল, এই শব্দটা শুনলেই চোখে ভেসে ওঠে অসীম সৌন্দর্যের ছবি। ফরিদপুরের বৈকণ্ঠপুর বাওর একসময় ছিল ঠিক তেমনই এক লাল পদ্মের সমুদ্র। হাজারো মানুষ ভিড় জমাত সেই দৃশ্য দেখতে, কিন্তু সময়ের আঘাতে হারিয়ে গেছে সেই রূপ। রয়েছে শুধু কচুরিপানা আর আবর্জনা। তবে সেই চিরচেনা দৃশ্য যেন আবারও প্রস্তুতি নিচ্ছে ফেরার। প্রভাবশালীদের দখলদারিত্ব, অবহেলা ও অপরিকল্পিত ব্যবহার ধীরে ধীরে গ্রাস করে নেয় বাওরের প্রাণ। লাল পদ্ম মিলিয়ে হারিয়ে যায় পুরনো ঐতিহ্য। দীর্ঘ প্রায় 10 বছর এই বিল পরিত্যক্ত ছিল। এমন পরিমাণ কচুরিপানা হয়েছিল যাতে স্বাভাবিক মাছ ধরার প্রক্রিয়াও ব্যাহত হতো। তো সরকার দীর্ঘদিন পরে এই বাওরটাকে লিজ দিয়েছে। এখন বাওরটা আবাদিতে আসছে। তবে আশার আলো নিভে যায়নি। স্থানীয় প্রশাসন এবার নতুন করে উদ্যোগ নিয়েছে। ব্যক্তি মালিকানায় লিজ দেওয়া হয়েছে বাওরটি। উদ্দেশ্য মাছ চাষের মাধ্যমে জেলেদের স্বাবলম্বী করা আর একই সাথে পর্যটনের জন্য সাজানো নতুন কেন্দ্র গড়ে তোলা। উপজেলা নির্বাহী অফিসার আশ্বাস দিয়েছেন, এই বাওরের ঐতিহ্য ফিরিয়ে আনতে থাকবে সব রকম সহযোগিতা। দীর্ঘদিন হাইকোর্টে মামলা থাকার কারণে এটা আসলে আমরা ইজারা দিতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে। তো পরবর্তীতে আমাদের এই বিশেষ করে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এটা মহামান্য হাইকোর্ট এটার যে নিষেধাজ্ঞা ছিল সেটা উঠিয়ে নিয়েছেন, যার ফলে আমরা ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এই বাওরটি ইজারা সম্পন্ন করতে পেরেছি। বাওরের চারপাশের বৈকণ্ঠপুর, রামদিয়া, ব্যাসপুর ও পুরাতন মধুখালী গ্রামের শত শত মানুষ এখন স্বপ্ন দেখছেন। তারা বিশ্বাস করেন মাছ চাষ থেকে যেমন নতুন আয়ের সুযোগ তৈরি হবে, তেমনি পর্যটনের হাত ধরে আবারও বৈকণ্ঠপুর ফিরে পাবে তার হারানো আকর্ষণ। এই পরিবেশ গ্রহণের কারণে, পরিবেশটা ভালো হওয়ার কারণে এই ইজারাটা হয়েছে মনে হয় আল্লাহর তরফ থেকে। আমরা চাই যে যাতে এই 4 কোণার রাস্তাঘাট, সরকারের কাছে দাবি করি 4 কোণার রাস্তাঘাট পরিবেশ গ্রহ ফেলা। মানুষের মুখে এখন একটাই প্রত্যাশা, আবারও ভোরবেলা সূর্যের আলোয় ভেসে উঠবে লাল পদ্মের সমুদ্র। শিশুরা দেখবে সেই সৌন্দর্য, পরিবার আসবে বিনোদনের খোঁজে, আর বৈকণ্ঠপুর আবার হয়ে উঠবে গর্বের প্রতীক। নিউজ ডেস্ক, RTV।